আসসালামু আলাইকুম গাইস, এটা আমার নতুন চ্যানেল। আপনারা সবাই সাপোর্ট করবেন আশা করি। আর আজকে আমি গল্প পড়ব রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা। আমাদের বিশ্বকবি, তিনি অনেক সুন্দর সুন্দর কবিতা বানান। তো চলুন ওনার গল্পটা শোনা যাক। আমি বারবার কবিতা বলছি, আর প্লিজ আপনারা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। চলুন শুরু করি। তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা নাম্বার 87-তে এই গল্পটি আছে। তো চলুন পড়ি। পাঠ 25, রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আমরা সবাই জানি, আসলে কিন্তু আমরা সবাই জানি তিনি অনেক বড় কবি ছিলেন, কিন্তু স্কুলে পড়তে তার একটুও ভালো লাগতো না। রাতে পড়তে বসলে ঘুম পেত, তখন তার শিক্ষক তাকে বকা দিতেন। রবীন্দ্রনাথের ছোটবেলা খুব মজার ছিল। তিনি কুস্তি শিখতেন। তার ওস্তাদের নাম ছিল কানা পালোয়ান, হয়তো উনি কানা ছিল ওর জন্য। তিনি তার সাথে রোজ সকালের কুস্তি লড়াই করতেন। তারপর সারা গায়ে ধুলো কাদা মেখে বাড়ি ফিরতেন। এটা দেখে তার মা খুব ভয় পেতেন। তিনি ভাবতেন তার ছেলের গায়ে রং কালো হয়ে যাবে, তাই তিনি ছুটির দিনে তার গা ঘষে ঘষে পরিষ্কার করে দিতেন। আসলেই মজার ছিল। বাকিটুকু আমরা পড়ি। এটা আর এখন আমরা পৃষ্ঠা নাম্বার 88-তে আছি। ব্যায়াম করতেন বলে তার স্বাস্থ্য খুব ভালো ছিল, রোগ হতো না। তিনি চাইতেন যেন তার জ্বর হয়, কারণ জ্বর হলে পড়তে হবে না। সেজন্য তিনি বৃষ্টিতে ভিজতেন, রোদে খেলতেন। তিনি সন্ধ্যায় ছাদে উঠে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতেন। কিছু স্বাস্থ্য ভালো থাকায় তার অসুস্থ খুব কম হতো। ছোটবেলায় তার মা বাড়ির মেয়েদের সাথে বসে গল্প করতেন। মা রবীন্দ্রনাথকে ডাকতেন। রবীন্দ্রনাথ তাদের পুঁথি পড়ে শোনাতেন, রামায়ণের কাহিনী শোনাতেন, বিজ্ঞানের গল্প শোনাতেন। এটা খুবই ভালো, কারণ তিনি একজন কবি, ওর জন্য হয়তো তিনি এসব অনেক ভালোই জানতেন। সবাই খুব খুশি হতো, ভাবতো এতটুকু ছেলে কত কিছু জানে। বিজ্ঞান পড়তে রবীন্দ্রনাথের খুব ভালো লাগতো। তার বিজ্ঞান শিক্ষকের নাম ছিল সতীনাথ দত্ত। তিনি যেদিন পড়তে আসতেন না, সেদিন তার খুব খারাপ লাগতো। রবীন্দ্রনাথ ঠাকুর বিজ্ঞানের প্রতি অনেক ছিল হয়তো, বিজ্ঞান তার খুবই ভালো লাগতো। দুধের মধ্যে পানি থাকে, আর দুধ জাল দিলে পানি বাষ্প হয়ে উড়ে যায়, তাই দুধ ঘন হয়ে যায়। এটা জেনে রবীন্দ্রনাথ খুব অবাক হয়েছিলেন। ঘুরতে রবীন্দ্রনাথের খুব ভালো লাগতো। তিনি বড় হয়ে সারা দুনিয়া ঘুরেছেন। তিনি অনেক কবিতা লিখেছেন, কারণ তিনি তো কবি। অনেক গান লিখেছেন, অনেক গল্প লিখেছেন। আর আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। আর সুরও তিনি দিয়েছেন, গীতিকা সব তিনিই করেছেন। অনেক গল্প লিখেছেন। তিনি কবিতার জন্য 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। রবীন্দ্রনাথের লেখা গান আমাদের জাতীয় সঙ্গীত। আমি কিন্তু এটাই বলেছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুর
1861 সালের 7ই মে, 25শে বৈশাখ তারিখে জন্মগ্রহণ করেন। 1941 সালে 7ই আগস্ট, 22শে শ্রাবণ তারিখে তিনি মৃত্যুবরণ করেন। আচ্ছা, এটা ছিল আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর এখানে কিছু শব্দসূচি রয়েছে, যেমন কুস্তি মানে এক ধরনের খেলা, ওই মারামারি করে এরকম। পুঁথি হচ্ছে এক ধরনের বই, আর রামায়ণ হচ্ছে একটি বইয়ের নাম, আর অবাক হচ্ছে আশ্চর্য হওয়া। এটাই মনে হয় আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, আপনাদের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আল্লাহ হাফেজ, আর প্লিজ সাপোর্ট করবেন। বাই বাই।